আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনারা সবাইকে আমার স্বাগত জানাই। আজ আমি শুরু করছি নতুন রেসিপি ছেঁড়া পরোটা। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন আমি এখানে 500 মতো ময়দা নিয়ে নিয়েছি এবং এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি 4 চামচ মতো। এটাকে ভালো করে আমি ময়ান দিয়ে নেব, এরকম করে ভালো করে হাতে করে আমি ময়ান দিয়ে নেবো টিপে টিপে করে। এবার আমি এখানে গরম পানি দিয়ে এটাকে ছানবো। এটা আটা যেমন রুটি করা হয় তার থেকে একটু নরম হবে ছানাটা। এবার আমি এটা একটা ডো বানিয়ে নেব। দেখুন এখানে আমার একটা ডো বানানো হয়ে গেছে। এবার আমি হাতে একটুখানি সামান্য তেল নেব, তেল নিয়ে এটার উপর একটু দিয়ে দেবো। এবার এটা আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। দেখুন আধ ঘন্টা পর আমি খুলে দিলাম। এরপর কত সুন্দর দেখুন ডোটা কত সফট হয়েছে। এরপর আমি এটা গুটি কেটে নেব। দেখুন আমার গুটি কাটা হয়ে গেছে, সেই এরকম করে গুটিগুলো কাটতে হবে। এবার আমি বেলে নেব। মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, বেলে নেবো একটু পাতলা করে। রুটিটা যেমনই হোক, টেরা বাঁকা হোক, তাতে কোনো ইয়ে নেই, ভালোভাবে বেলা হলেই হচ্ছে। দেখুন আমি বেলে নিয়েছি। এবার আমি এখানে মাছ বরাবর একটু কেটে দেবো, তারপরে এরকম করে আমি রোল করে গুটিয়ে নেবো। এরপর আমি এরকম করে এটাকে করে নেবো ঠিক সাইজ মতো করে। এরপর আমি ওপরে একটু সামান্য তেল দিয়ে দিলাম। এরপর আমি এটা বেলে নেবো, আলাদা আলাদা করে বেলতে হবে। দেখুন আমি এরকম করে সবগুলোই বেলে নেবো, এরকম সাইজ করে আমি সবই বেলে নেবো। এবার দেখুন আমার তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রুটিটা তাওয়ার মধ্যে। এটা উল্টে দেবো। দেখুন আমি এবার এখানে তেল দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি, সেঁকা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। এরকম করে আমি সবগুলোই সেঁকে নেবো। দেখুন এরকম করে আমি এরকম করে করে নেবো। এরকম করে আমি সবগুলোই করে নেবো। দেখুন বন্ধুরা ছেঁড়া পরোটা আমার বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।